সাধারণ নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। আবারও দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বেলা 11টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত নির্বাচনগুলোতে প্রশাসনে যারা বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ ভূমিকা রেখেছে তারা যেন প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মানিক শিকদার। সেখানকার সবশেষ খবর জানাতে তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মানিক, আপনার কাছে এই মুহূর্তে কি আছে সর্বশেষ তথ্য? রীতা, যেটা হচ্ছে গিয়ে সর্বশেষ তথ্য, কিছুক্ষণ আগে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং তার সাথে আরও দুজন প্রতিনিধি সহ তিনজনের যে প্রতিনিধি এসেছিলেন তারা আসলে নির্বাচন কমিশন ত্যাগ করলেন। এর আগে তারা এসেছিলেন বেলা 11টার দিকে এবং প্রায় 2 ঘন্টার সংলাপ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে। এবং 2 ঘন্টা পর তারা যে এসে সাংবাদিকদের সাথে যে ব্রিফিংটা করেছেন সেখানে আসলে মূলত জানিয়েছেন আগামী ত্রয়োদশ নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপের সম্পর্কে তারা জানতে চেয়েছে এবং তাদের যে নিজস্ব যে ধরনের প্রস্তাবনা আছে, বিশেষ করে একটি বিষয় তারা বারবার উল্লেখ করেছেন যে গত 15 বছরে যে সমস্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে যারা আসলে মাঠ পর্যায়ে কর্মী যারা ছিলেন তারা এখনও রয়ে গেছে এবং একটি সুষ্ঠু নির্বাচন করতে গেলে অন্ততপক্ষে 10 লাখ কর্মী প্রয়োজন। এই পরিমাণ কর্মী আসলে এই নির্বাচনে কিভাবে ম্যানেজ করা হবে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেহেতু এর আগের যে নির্বাচনগুলোতে তারাই মূলত কাজ করেছেন। এবং নির্বাচন কমিশনের কাছে আরও একটি যে বিষয়টি তারা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করণীয় তা যেন নির্বাচন কমিশন করেন এবং নির্বাচন বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই নির্বাচন কমিশনের প্রতি তাদের এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণের আস্থা আছে। আরও একটি বিষয় আমরা প্রশ্ন করেছিলাম যে এনসিপি তাদের প্রতীক নিয়ে এবং তারা যে আন্দোলনটা করছে এটা একটা বিষয়, এবং আরেকটি বিষয় যে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেনি এ নিয়ে আসলে বিএনপি কি ভাবছে। এই উত্তরে উনি যেটা বলেছেন যে এটা আসলে তাদের নিজস্ব দলীয় ব্যাপার। তবে সবশেষ যে কথাটি গুরুত্বের সাথে তিনি বলেছেন যে জুলাই যেটা হচ্ছে গণভোট এবং সাধারণ নির্বাচন একদিনেই হতে হবে। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য।